সাভারে ডিবি পুলিশ পরিচয়ে একটি তৈরি পোশাক কারখানার ২৫ লক্ষ টাকার ডাকাতির ঘটনায় ৯ ডাকাতকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিস্তারিত দেখুন জাকিরের প্রতিবেদনে। জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ডেলিকেট গার্মেন্টসের ২৫ লক্ষ টাকা সাভারের তুরাক এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করে এক ডাকাত দল। পরে এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা হলে মামলাটি ছায়াতদন্ত শুরু করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। এর অংশ হিসেবে রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৯ ডাকাতকে আটক করে ডিবি পুলিশ। এ সময় ২৫ লক্ষ টাকার মধ্যে ৫ লক্ষ টাকা, ওয়াকি টকি, খেলনা, পিস্তল, র্যাবের পোশাক, হ্যান্ডকাপ সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটক ৯ ডাকাত হল শহীদুল ইসলাম, সুমন মিয়া, সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস, আফজাল হোসেন ওরফে উজ্জ্বল, মামুন আহমেদ মিন্টু, মেহেদি হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাত ও ফরহাদ হোসেন। এদের মধ্যে শহীদুল হচ্ছে ডাকাত সর্দার। তাদের নামে ডাকাতি, হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান। ৭ দিনের রিমান্ডের আবেদন করে দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। ডাকাতি হওয়া আরও ২০ লক্ষ টাকা উদ্ধারে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি। ভাঙ্গা ব্রিজের আগে তুরাগ ময়লা স্তূপের নিকট ২৫ অক্টোবর ২০২৫ তারিখে একটি ডাকাতির ঘটনা ঘটে, যে ঘটনায় ২৫ লক্ষ টাকা ডাকাতি হয়। উক্ত ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পরে ঢাকা জেলার কর্ণবর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ডিবি উত্তর একটি ছায়াতদন্ত শুরু করে। ছায়াতদন্তের এক পর্যায়ে ডাকাতদের উপস্থিতি শনাক্ত করে তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। পরবর্তীতে আমরা ৭ জন ডাকাত ধরতে সক্ষম হই এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ২ জন ডাকাত পরবর্তীতে অ্যারেস্ট করি। ডাকাতদের কাছে র্যাবের কোটি, ওয়াকিটকি, খেলনা, পিস্তল, হ্যান্ডকাপ সহ আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করি। তাদের কাছ থেকে ৫ লক্ষ টাকা রিকভার করা হয়েছে ইতিমধ্যে এবং গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আমরা তাদের ৭ দিনের রিমান্ড এর জন্য আবেদন করব। গাড়িটি উদ্ধার হয়েছে, ডাকাতের কাছে ব্যবহৃত গাড়িটি, আর টাকা ৫ লক্ষ উদ্ধার হয়েছে, আর বাকিটা আমরা উদ্ধারের চেষ্টা করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।